এক হাতে রক্তমাখা চাপাতি আর এক হাতে বিচ্ছিন্ন একটি হাত নিয়ে হেঁটে যাচ্ছে এক তরুণ। এমন পৈশাচিক নারকীয় দৃশ্য যেন হার মানায় যুদ্ধক্ষেত্রের নিষ্ঠুরতা নৃশংসতাকেও। দিনে দুপুরে মসজিদের পাশে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে যুবকের ডান হাত কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। আর সে ঘটনায় ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ওলানপাড়া গ্রামে। নৃশংসতার শিকার হওয়া যুবক মহিউদ্দিন ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগমের সন্তান। গ্রামের বাসিন্দারা মহিউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এমন নৃশংস ঘটনায় স্তম্ভিত নিহতের পরিবার ও এলাকাবাসী। নিহতের মা ও বড় ভাই জানান, মহিউদ্দিন দিনমজুর হিসেবে যখন যে কাজ পেতেন তাই করতেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তার কোনো শত্রুও ছিল না। বাড়িতে তারা ছোট বাচ্চাটা চলে ঝগড়া হয়েছে, কিন্তু আসলে তাকে আজকে যে ঘটনা ঘটেছে 3-4 দিন আগে তার বড় ভাইয়ের সাথে, কিন্তু আজকে তাকে যে দুর্বৃত্তরা যে মারা করে গেছে সেটা তো কেউ আমরা খুঁজে পেয়েছি না। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি শহীদুল্লাহ প্রধান কালবেলাকে জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওরা 10 জন এখানে আসামি করে মামলা দিয়েছে, তার মধ্যে একজন আসামিকে আমরা গ্রেফতার করেছি। আর ঘাতককে গ্রেফতার করার জন্য আমাদের কার্যক্রম, অপারেশনাল কার্যক্রম ও পার্টি এখনো 2টা বাইরে আছে, কন্টিনিউ 2টা করে পার্টি বাইরে থাকে। বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সেই আসামিকে গ্রেফতার করার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। স্থানীয়রা বলছেন, এমন ভয়াবহ ঘটনায় তারা আতঙ্কিত ও স্তম্ভিত। ভবিষ্যতে যেন কেউ এমনটা ঘটানোর সাহস না পায়, এজন্য দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। শাহনাজ পারভিন, কালবেলা।